অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-8-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা আজকেই দুপুর 12টার মধ্যে ঢুকে যাচ্ছে। কি সবাই কি দুপুর 12টার মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? সাথে কিন্তু আরেকটা দুঃখের খবর রয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা আর কেউ পাচ্ছে না। মানে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল অনলাইনে এতদিন ফর্ম ফিল আপ হচ্ছিল, সেই পোর্টাল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এতদিন পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছেন কাল বিকেল থেকে কিন্তু সেই পোর্টালের আর দেখা নেই। তো চলুন আজকে দেখে নেব একদম স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে যে অন্নপূর্ণা যোজনার পোর্টালটি আমরা শো করতে পারছি কিনা, মানে আমরা দেখতে পাচ্ছি কিনা মোবাইলে, বা সেই পোর্টালে আমরা আমাদের অ্যাপ্রুভেল আছে না আন্ডার ইনকোয়ারি আছে না কি আছে সেটা দেখতে পাচ্ছি কিনা অবশ্যই জানিয়ে দেবো। তার আগে বলবো যে এই যে পোর্টাল, এই পোর্টাল অন হবে কিনা, বা অন্নপূর্ণা যোজনার টাকা আজকে দুপুর 12টার মধ্যে কাদের ঢুকতে চলেছে, কাদের ঢুকবে না, কাদেরকে অপেক্ষা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আপডেট জানাবো আজকের ভিডিওতে। আর এটাও জানাবো যারা আন্ডার ইনকোয়ারিতে ছিল তাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। আর যাদের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা পেমেন্ট ফেলিউর এমন কিছু বিষয় দেখাচ্ছে বা প্রসেসিং দেখাচ্ছে, সাবমিট দেখাচ্ছে, তাদের জন্য আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি টিকে থাকবে, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন সঠিক আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে 1 তারিখের মধ্যে আগস্ট মাসের 1 তারিখ, এবং সেখানে কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আজকে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে কারা পাবে না, কারা বাতিল হলো, দেখুন এই যে ভেরিফিকেশন হলো বা এখনো পর্যন্ত ভেরিফিকেশন চলছে, বিশেষ করে যেটা টাকা পেয়েছিল সেই ভেরিফিকেশন আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, রিভেরিফিকেশন চলছে এবং বিধায়কদের দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। আগে শনিবারই কিন্তু একটা বিধায়ক নিয়ে মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা নিজে নেমে এই ব্যাপারটা দেখুন যাতে 10 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সেই কথাটা কিন্তু বিধায়করা রেখেছে এবং কালকের মধ্যে অনেকের অ্যাপ্রুভড হয়ে গেছে, এমনটা কিন্তু আমাকে ফোন করে মেসেজ করে খবর দিয়েছে যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল। আর যাদের দেখুন এখানে 100 জনের হয়তো অ্যাপ্রুভড হয়েছে, সেখানে কিন্তু আপনার 2-4 জনের আন্ডার ইনকোয়ারি এখনও আছে। তাদের কিসের জন্য আছে? কারণ তাদের ফর্মে ভুল আছে, ফর্মে কোনো রকম ভুল থাকার কারণে তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারিতে আছে। তাদেরকে ফর্মে কিন্তু সেই ভুলটাকে সংশোধন করতে হবে, তবেই কিন্তু তাদের অ্যাপ্রুভড হবে, তবে তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর যাদের সাবমিট করেছে তাদেরকেও একটু অপেক্ষা করতে হবে, কারণ জাস্ট যদি কেউ ফর্ম ফিল আপ করছেন কাল পরশু, তার আগে 2-5 দিন আগে ফর্ম ফিল আপ করেছেন, কারণ আন্ডার ইনকোয়ারি যেগুলো ছিল, যেগুলো পেমেন্ট ফেলিউর ছিল, তাদের জিনিসগুলো কিন্তু অ্যাপ্রুভড হয়ে আসছে। এবার যেগুলো নতুন সাবমিট হয়েছে ফর্ম, সেইগুলো কিন্তু এবার ইনকোয়ারি হবে, প্রসেসিংয়ে যাবে, তারপরে অ্যাপ্রুভ হবে। তো এই তো এই যে প্রসেসিং, এই প্রসেসিংয়ের যাচাই প্রক্রিয়া কিন্তু প্রত্যেকটা বিডিও অফিস বলুন, যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে সেখানে কিন্তু অফিসাররা কাজ করছে। আর এমনভাবে কাজ হচ্ছে, দেখুন এই যে আমাদের পাশের বাড়িরই এক দিদি ভাইয়ের আন্ডার ইনকোয়ারিতে ছিল, কালকে কিন্তু খবর পেলাম যে ওনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার বাড়িরই কিছু যে আমাদের বোনরা আছে তাদেরও কিন্তু 2-1 জনের আন্ডার ইনকোয়ারি ছিল, তাদেরও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার অনেকেই মনে করবেন তারা কি আজকেই টাকা পাবেন, দেখুন 12টার মধ্যে অনেকেই টাকা পেয়ে যাবেন, তবে আজকেই যে টাকা ঢুকে যাবে এমন কিন্তু কিছু মানে নয়, আজকেও ঢুকতে পারে বা 1 সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে আশা করছি ঢুকে যাবে। এবার যাদের সাবমিট আছে তাদেরও কিন্তু 30 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। তবে এখন যে পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু এখন পর্যন্ত আর ওপেন নেই, আর কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছে না। এবার সেই পোর্টাল হয়তো এখন যেহেতু আমরা যখনই ফোনে আমাদের স্ট্যাটাস চেক করতে যাচ্ছিলাম, সেই স্ট্যাটাস কিন্তু আমাদের যাদের আন্ডার ইনকোয়ারি, সেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে চেক করে দেখছে তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু তাদের ফোনে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। যেহেতু একটা অনলাইন পোর্টাল, সেই পোর্টালটাকে হয়তো আপডেট করার জন্য বন্ধ আছে, সেটা আপডেট হয়ে যাওয়ার পর হয়তো আবারও পোর্টালটা অন হবে, কারণ আমাদের ডেট দেওয়া হয়েছে 30 তারিখ পর্যন্ত। তাই 30 তারিখ পর্যন্ত আশা করছি ফর্ম ফিল আপ চলবে। আর এই পোর্টাল হয়তো আপডেটের কারণে হয়তো এখন বন্ধ করা আছে, বা এই যে প্রচুর ফর্ম পড়েছে এগুলো ভেরিফিকেশন করার জন্য হয়তো বন্ধ আছে। হয়তো আপনাদেরকে আবারও খবর নিয়ে দেখতে হবে। যারা এখনো পর্যন্ত বাকি আছেন, তারা এখনো পর্যন্ত করেননি, তাদেরকে কিন্তু নিজের ফোনে socialsecurity.gov.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটায় গিয়ে বারবার দেখতে হবে যে আমাদের যে সিটিজেন পোর্টাল সেটা অন হলো কিনা। তো চলুন একবার স্ক্রিনে দেখে নিই যে সিটিজেন পোর্টালটা অন হলো কিনা। তো দেখুন আমি ক্রোম ব্রাউজার ওপেন করব, ওপেন করে নিয়ে আপনারা সার্চ দেবেন socialsecurity.gov.in। তো আমি দেখুন সার্চ দেবো socialsecurity.gov.in। প্রথমেই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে ওই ওয়েবসাইটটা আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখুন আপনার ফোনে কিন্তু ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটা।
এই যে দেখুন ওপেন হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু দুটো এইভাবে দুটো ছিল। এটা হচ্ছে অফিসিয়াল সিটিজেন, আরেকটা ছিল যেটা নর্মাল অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছিল, সেটা কিন্তু এখন আর নেই, বন্ধ হয়ে গেছে। এটা হয়তো প্রসেসিংয়ে আছে, এটার পোর্টালটা হয়তো আপডেট হবে, আপডেট হওয়ার পর আবার খুলবে, ওপেন হবে। তবে আপাতত এখন কিন্তু একটাই ওয়েবসাইট দেখাচ্ছে, এখন কিন্তু দুটো ওয়েবসাইট দেখাচ্ছে না। আপনারা কিন্তু এখন অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনাকে কিন্তু এই যে বারবার কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে যে খুলছে কি না, ঠিক আছে? তো আরেকটা কথা বলবো যে যারা এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিংয়ে আছেন তারা চিন্তা করবেন না, বিভ্রান্ত হবেন না। তাদেরকে বলবো বিডিও অফিস বা পঞ্চায়েতে আপনাদেরকে যেভাবে অ্যাডভাইস দিচ্ছে, যে কোনো কাগজ জমা দিতে বলতে পারে, ফর্ম জমা দিতে বলতে পারে, সেগুলো আপনারা দেবেন। কারণ অফিস থেকে আপনাদের সেই জিনিসগুলোকে আবারও এডিটিং করে ঠিক করতে হবে। কোনো বিষয় যদি ভুল আছে সেই বিষয়গুলো তো আর অ্যাপ্রুভ করা যায় না। দেখুন আপনার ইনকোয়ারি হবে, ইনকোয়ারির পর যদি আপনি যোগ্য হন বা আপনার ফর্মে যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই কিন্তু আপনি অ্যাপ্রুভড হবেন। আর যদি আপনার যোগ্য থাকা সত্ত্বেও আপনি যদি আপনার ডকুমেন্টসের সাথে আপনার ফর্মের কোনো রকম গন্ডগোল থাকে বা কোনো অমিল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপাতত আন্ডার ইনকোয়ারিতেই থাকবেন। যতক্ষণ না সেটা কিন্তু অফিসিয়ালি কোনো রকম এডিট করছে ততক্ষণ আপনার কোনো কাজ সেখানে নেই। আপনাকে যেটুকু বলা হবে বিডিও অফিস থেকে সেটুকুই আপনাকে করতে হবে। যদি কোনো কাগজ জমা দিতে বলে, কোনো ডকুমেন্টস জমা দিতে বলে, সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এটা ছিল পুরো ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের অ্যাপ্রুভড হয়ে গেছে বা কাদের এখনো অ্যাপ্রুভড হয়নি। এর মধ্যে কিন্তু প্রচুর যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল, যাদের ফর্মে কোনো ভুল ছিল না, তারা কিন্তু প্রচুর অ্যাপ্রুভড হয়ে গেছে, প্রচুর বেশিরভাগই অ্যাপ্রুভড হয়ে গেছে। আর অনেকেই জিজ্ঞাসা করছেন যে দিদিভাই আমাদের আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবার কি আমাদেরকে কিছু করতে হবে? আপনার যদি অ্যাপ্রুভ দেখায় আপনাকে আর কিছু করতে হবে না, আপনাকে আর কিছু করতে হবে না, আপনার টাকা ঢুকে যাবে। তবে আজকে না ঢুকলেই বিভ্রান্ত হবেন না, আজকে না ঢুকলেও কাল ঢুকবে, পরশু ঢুকবে, 7 দিনের মধ্যে ঢুকবে। আবার যাদের একটু ওয়েট করতে হবে, কারণ 30 তারিখ পর্যন্ত কিন্তু টাইম দেওয়া আছে সব কিছু ক্লিয়ার করার। যারা যোগ্য, সরকার কিন্তু বারবার এটাই জানাচ্ছে যে যারা যোগ্য তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, প্রত্যেক মা বোনেদের জানার সুযোগ করে দেবেন। সবার জন্য খুশির খবর, আজকে কাদের কাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে 12টার মধ্যে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কাদের কাদের আন্ডার প্রসেস ছিল, অ্যাপ্রুভ হয়েছে, তারাও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।